আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি এই যে সকালে ঝাল পেঁয়াজ একটু ভর্তা করছি, শুকনো মরিচ ঝাল ভর্তা। আমি খিচুড়ি রান্না করছি আজকে। তো অফলাইনেই চুলার পাড়ে দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে। ছোট, ছোট করে আলু কেটে দিয়েছি, দিয়ে একটু ঝাল, পেঁয়াজ, রসুন, তারপরে জিরা, মানে দারচিনি, এলাচ ফল দিয়ে একটু পরিমাণ মতো হলুদ, লবণ দিয়ে সব কিছু দিয়ে আর একটু মসুরের ডাল, একটু ছোলার ডাল একটু বেশি করে দিয়েছি, দিয়ে একটু পানিও একটু বেশি করে দিয়েছি যাতে একটু নরম নরম হয় খিচুড়িটা, তাহলে ভালো লাগবে। আর একটু ডাল একটু বেশি করে দিলে মসুরের ডালটা তেলে পরে একটু নরম হয়, খাইতেও খুব ভালো লাগে। তো এভাবে খিচুড়ি রান্না করে দিলে আমার মেয়েরা অনেক পছন্দ করে, এটা খাই ভালো। তা আমি এটা ওই যে খুলে নিচ্ছি, মেয়েদের দুইজনের খুলে দিচ্ছি আর আমিও খুলে নিলাম প্লেটে। তা দেখছি নিচে না এটে গেছে, একটু নরম তো খিচুড়িটা অনেক, এই জন্য একটু নিচে এঁটে গেছে। তা আমি এখানে একটু আচার নিলাম, একটু শুকনো মরিচ ভর্তা নিচ্ছি। আর এই আচারটা আমি কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে একটা। এই আচারটা খাইতে কিন্তু অনেক মজা। এভাবে করে যখন আম হয় তখন এভাবে করে আপনারা আচারটা দিয়ে খেয়েন, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। এই আচারটা আমার খুব পছন্দ। আর আমাদের আত্মীয়স্বজন যারা খায় তারা অবশ্য সবাই বলেছে এই আচারটা অনেক মজার। আমি অনেকের দিয়েছি এই আচার বানিয়ে, তারাও অনেক পছন্দ করেছে এই আচারটা। যাই হোক, সকালে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপরে রান্নাঘরটা একটু গুছিয়ে তারপরে ডাইনিংটাও পরিষ্কার করলাম, করে পাশের ফ্ল্যাটের এক ভাবি এসেছিলো, তাদের সাথে একটু গল্প করলাম। একটা আমার এই যে ছেলোয়ার কাটছি, কেটে রেখে তারপরে কিন্তু আমি দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। পেঁয়াজ আর কাঁচামরিচ কিন্তু কুচায় নিয়ে আসতে। আর এখানে আমি জিরা আর পেঁয়াজ একটু ব্রাউন করে ভেজে উঠাই রাখবো, যাতে আমি কচু আর ইলিশ মাছ রান্না করবো, এই জন্য আমি আগে পেঁয়াজ আর জিরাটা একটু ভেজে উঠাই রাখলাম। রেখে তারপরে এই যে আমি মাছের উপরেই যে পেঁয়াজ আর কাঁচামরিচ কোচানো ওইটা একটু দিলাম, শুকনো মরিচ গুঁড়া দিছি, একটু লবণ দিছি, একটু হলুদ দিছি, দিয়ে তেলের উপরে দিয়ে ঢেলে তারপর কিন্তু আমি পানিটা দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু ঢাকনাটা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে বলকটা ওঠা পর্যন্ত। আর আমি কিন্তু খুব বেশি জালও দেবো না, কারণ এখানে জাল দিলে বেশি এটা নরম হয়ে যাবে। এই যে বলকটা উঠেছে, আমি কিন্তু মাছটা উঠাই ফেলছি। তা ভাবলাম যে মাছগুলো উঠাই এই যে ঝোলটা আছে, ঝোলের ভিতরে কচুগুলো দিয়ে দিব। আবার ভাবলাম যে না থাক যাক, আমি তেলের উপর দিয়ে মশলাটা দিব, একটু না নাড়লে পারে একটু রসুনের কাঁচা গন্ধ করতে পারে। এই জন্য আমি তেলটা মাছটা ঢেলে ফেললাম, ঢেলে আবার একটু তেল দিয়ে তারপরে কচুগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে কিন্তু আমি এখানে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। এখানে যে কাঁচামরিচ কোচানোগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু হলুদ দেব, পরিমাণ মতো লবণ দেব, একটু শুকনো মরিচের গুঁড়া, আর একটু মানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, এগুলো আছে। দিয়ে আমি খুব ভালোভাবে এটা নেড়ে নেব। নেড়ে কিন্তু আমি এখানে কষানো পানিটা দিয়ে দিচ্ছি। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এটা হয়ে গেলে যখন একটু কম কম পানি হয়ে গেছে তখন কিন্তু আমি এই যে ইলিশ মাছের যে কষানো ঝোলটা ছিল আমি এটাও দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে আর একটু শুকাই নেব, কষাই নেব। নিয়ে তারপরে কিন্তু আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে তারপরে মাছগুলো অফলাইনে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আমি যে জিরা আর পেঁয়াজটা যেটা উঠাই রাখছিলাম ভেজে, সেটা বেটে নিলাম। বেটে নিয়ে তারপরে কিন্তু আমি এই যে তরকারির ভিতরে দিয়ে দিলাম। যে যখন আমি নামবো তরকারিটা নামানোর মনে হয় 5 মিনিট আগে আমি এই যে পেঁয়াজ যেটা ভাজা ছিল সেটা বেটে তরকারির ভিতরে দিলাম, দিয়ে একটু বলক ওঠাবো। 5 মিনিট মতো ওঠানোর পরে আমি কিন্তু নামিয়ে ফেলবো। আর আমি এখানে একটু ঝোলটা বেশি রাখবো, কারণ কচু তো এমনিতেই টেনে যায়। আর আপনাদের ভাই একটু ঝোল রাখলেই পছন্দ করে বেশি, ঝোলের তরকারি। মেয়েরাও ঝোলের তরকারি পছন্দ করে, বড় মেয়ে বেশি পছন্দ করে ঝোলের তরকারি, এরা শুকনো তরকারি খাইতে চায় না।
আর এরা তো হচ্ছে দেখা যাচ্ছে পটল টটল কোনো কিছুতে খায় না, এই যে কচু, উস্তে, বেগুন আর হচ্ছে গোল আলু এইগুলোই হচ্ছে বেশি পছন্দ করে, কলা। তাছাড়া এই যে ঝিঙে, পটল, ধুন্দল এগুলো, পেঁপে এগুলো কোনো তরকারি খাইতে চায় না। তো যাই হোক, আমার তরকারিটা নামানোর পরে আমি কিন্তু এখানে হচ্ছে যে আজকে হচ্ছে নতুন একটা তরকারি রান্না করব। এটার জন্য যে আমি পেঁয়াজের বেরেস্তা করে উঠায় রাখছি কিছু, আর কিছু হচ্ছে তেলের উপরেই থাকছে। আমি ডালটা হচ্ছে 10 মিনিট মতো আমি ভিজায় রাখছিলাম, আধা ঘন্টা যদি ভিজায় রাখতাম বা 1 ঘন্টা তাহলে খুব ভালো হতো। তো আমি এখানে হচ্ছে এখানে যে সেই পেঁয়াজের বেরেস্তার ভিতরে আমি ডালগুলো হচ্ছে দিয়ে ভালো করে একটু তেলের উপর নাড়লাম, নাড়ে এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর 4-5টা কাঁচামরিচের ফালি দিলাম, দিয়ে জিরার গুঁড়া, তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, এলাচ ফল, দারচিনি, একটু জিরার গুঁড়া আর হচ্ছে আস্ত জিরাও কিন্তু আমি দিচ্ছি, দিয়ে খুব ভালো করে, আর এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিলাম, দিয়ে খুব ভালোভাবে এটা একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে এই যে পেঁপে কেটে রাখছিলাম, এই পেঁপেটা দিয়ে আর একটু ভালো করে নাড়বো, নেড়ে তারপরে হচ্ছে আমি কষানো পানি দেবো। কারণ আমার মেয়েরা কিন্তু এই এটা মানে পেঁপে রান্না খাইতে চায় না। তো এভাবে করে রান্না করে দিয়েছি, অনেক মজা করে খেয়েছে, আর বললো যে এভাবে করে রান্না করে একটু ভালো লেগেছে, খাওয়া গেছে। আর এখন থেকে তো আব্বুর পেঁপে নিয়ে আসা বন্ধ হবে না, কারণ পেঁপে যে জিনিসটা আনে সে জিনিসটা তো এনে যায় ওর আব্বু, সেজন্য বলছে এভাবে করে রান্না করে খাওয়ালে তো আব্বু তো আর পেঁপে আনা বন্ধ করবে না, এনেই যাবে প্রতিদিন। আর আমি এটা না কষানোর পরে আমি কিন্তু হালকা একটু চিনি দিয়েছি, চিনি দেওয়ার পরে আমি নামানোর কিছুক্ষণ আগে 1 চামচ 1.5 চামচ মতো আমি একটু ঘি দিলাম, ঘি দিয়ে একটু হচ্ছে যে ঢেকে রাখছিলাম, রাখার পরে আমি নামানোর কিছুক্ষণ আগে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে আমি ছিটাই দিচ্ছি, দিয়ে একটু ঢেকে রাখবো, কিন্তু ঢেকে রাখার পরে কিন্তু আমি নামিয়ে ফেললাম। নামানোর পরে কিন্তু আমি আর একটু হচ্ছে যে পেঁয়াজের বেরেস্তাটা রেখে দিয়েছিলাম সেটা কিন্তু আমি দিয়ে আর একটু ছিটাই দিলাম, দিয়ে তারপরে হচ্ছে রাখলাম। এভাবে করে রান্না করলে কিন্তু অনেক ভালো লেগেছে, রান্না করে দেখেন, খাইতে অনেক মজা। আমি এভাবেই আজকে রান্না করলাম, অনেক অনেক মজা হয়েছে। এখানে যে মুড়িগুলো ভাজবো তাই পরিমাণ মতো তেল দিলাম, তেল দেওয়ার পরে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম, করে একটু ব্রাউন মতো কালার করলাম, করে তারপরে মুড়িগুলো দিয়ে দেবো। কারণ মুড়িগুলো অনেক দিন আগেই কেনা, তো নরম হয়ে গেছে, মুড়িগুলো ফোরাচ্ছেই না। তা ভাবলাম যে আজকে ভাজি করে দিই তাহলে ফোরাবে। তা আজকে এভাবে করে ভেজে দিলে হয়তো বা ফোড়ে যাবে, আজকে ফোড়ে যেতে পারে। এর মধ্যে আমি একটু পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এই যে মুড়িগুলো হচ্ছে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করবো, কারণ মুড়িগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে, অনেক দিন আগেকার মুড়ি এটা, এই জন্যই হচ্ছে মানে ভেজে ফেলা। তো ভাজবো ভাজবো করি কিন্তু আমার ভাজাই হয় না। তো ভাবলাম যে আজকে করে ফেলি, প্রতিদিন আজকে না কালকে, কালকে না পরশুদিন করতে করতে আর মনে হয় না। অবশ্যই যে ভাজছি, নাড়াচাড়া করতে করতে মেয়ে ছোটোটা আসলো, তো আমি বললাম একটু নাড়ো, আমি হচ্ছে মাছগুলো কাটি। এই সাইডে কিন্তু আমার বাচ্চাদের মাছ ভেজাইছে অনেকগুলো, 4 কেজি মতো মাছ ভেজেছি, সে মাছগুলো কেটে নিচ্ছি, কারণ ওদের পিছনে আমার অনেক টাইম লাগে। এই মাছ কাটতে গেলে পরে এরা 3 দিন 4 দিন ধরে 3-4 কেজি মাছ করে খেয়ে ফেলে। তাই যে আজকে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। এদিকে মুড়ি ভাজাটাও হয়ে গেছে, রান্না করার পরে সব চুলার পিঠ পরিষ্কার করলাম, থালাবাটিগুলো পরিষ্কার করে তারপরে উপর করে রাখলাম, রেখে তারপরে ডাইনিংটা পরিষ্কার করতে চলে আসছি। ডাইনিংটা পরিষ্কার করে তারপর আমি কিন্তু কাপড় মানে সুপার কাপড়টা আমি উঠে রাখলাম, কারণ উঠে রাখছি যে রেখে তারপর কিন্তু আমি ভিজাই দিয়েছি। এই জন্য আপনাদের সাথে যে শেয়ার করছি, দেখেন কি 1 সপ্তাহ আগে কিন্তু আমি এই সুপার কাভারটা পরিষ্কার করছি, কিন্তু আবার ময়লা হয়ে গেছে, কারণ এই সুপার পরে ওরা শুয়ে থাকে, তো যেমন পশম হয়েছে, তারপরে তার ইসে মানে কালো কালো মতো হয়ে ময়লা হয়ে গেছে, কারণ ওদের গায়ে তো ময়লা বদে এখন হচ্ছে নিচে যায় মাঝে মাঝে, এই জন্য হচ্ছে গায়ে ময়লা হয়েছে। গোসল করাই 2 দিন 1 দিন পর পরে গোসল করাই দিই, তারপরেও ময়লা। আর এখানে আমি এই যে একটু আটাটা হচ্ছে মানে ইসের সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ে চলে আসছে এখানে, যে হচ্ছে একটু নাস্তা বানাবো এই জন্য। তো আমি এখানে আটাটা খামির করছি, তো আমি এখানে হচ্ছে পরিমাণ মতো একটু লবণ দিচ্ছি, একটু হালকা চিনি দিচ্ছি, দেওয়ার পরে আমি কিন্তু এখানে একটু বেকিং সোডা দিচ্ছি,
দিয়েছি, একটু সয়াবিন তেল দিয়ে মানে শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে মানে একটু মানে আটাটা খামির করে সাইডে রেখে দিলাম। রেখে দিয়ে আমি এখানে যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি করে নিয়ে এসে 2টা ডিম ভাঙলাম, ভেঙে এটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপরে আমি যে মুরগির যে মাংসগুলো একটু বুকের মাংস ছিল সেটাও একটু কিমা করলাম, কিমা করে তারপরে ডিমের ভিতরে দিয়ে আর একটু ভালো করে একটু ফেটিয়ে নিলাম। তো এর সাথে আবার একটু দিলাম হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, আর একটু লবণ দিলাম, আর একটু জিরার গুঁড়া দিলাম, দিয়ে ভালো করে ফেটালাম। ফেটিয়ে তারপরে আমি কিন্তু হচ্ছে এটা বানাতে যাচ্ছি। তো আপনাদের ভাই বলছিল হচ্ছে সেমাই রান্না করার জন্য, তো আমি ভাবলাম আজকে সেমাই রান্না করব না, আজকে এটাই করি। তাই বললো আচ্ছা ঠিক আছে, তাই এটাই করতে আসছি। আর আমি কিন্তু এটা বানানোর আগে আমি কিন্তু দুপুরে আজকে হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুম আসেনি, নামাজ পড়ে তারপরে কিন্তু আমি এর আগে হচ্ছে একটা ড্রেসে হচ্ছে করছিলাম, মানে ফুল আঁকে রাখছি, কিন্তু হচ্ছে সেলাই করা হয় না। তা ভাবলাম যে আজকে মানে আজ কদিন ধরে করি, কিন্তু আজ কদিন ধরে যে 4-5 দিন মতো করা হয় না। ভাবলাম যে আজকে থেকে আবার শুরু করি। তা আজকে থেকে আবার শুরু করছি, প্রায় হয়ে যাওয়া ভাব হয়ে গেছে। তা যাই হোক, কোনো একদিন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে আমি যে জামাটায় যে ডিজাইন আঁকিয়ে রাখছিলাম সেটাতে হাতের কাজ করছি এটা। তারপরে একটা সেলোয়ার কেটে রাখছিলাম, সেই সেলোয়ারটাও কাটা আছে, বানাইনি, দেখি কালকে মনে হয় বসতে পারি। দিয়ে এইখানে যে রুটিটা বানালাম, বানানোর পরে আমি এগুলো দিয়ে দিলাম। কিন্তু দেখেন অফলাইনে যে আমি কি সুন্দর রুটি বানাই তা জানেন না আপনারা, কারণ আমি অফলাইনে অনেক সুন্দর গোল হয়, কিন্তু আমি ভিডিওর যখনই ক্যামেরার সামনে এসে রুটিটা বানাই তখনই মনে হয় বাংলাদেশের ম্যাপের মতো এদিকে সেদিকে কেমন যেন বাঁকা হয়ে যায়। তো যাই হোক, খাওয়া তো হবে তাই না, বাঁকা হোক আর চাকা হোক যাই হোক হোক। আর আমার আবার কি রুটি একটু যদি না ফলে সেই রুটি আর খাইতে ইচ্ছা করে না। তো এইখানে যে আমি যেই মোগলাই পরোটাটা বানাই নিলাম, তা এটা কিন্তু আমি উল্টাই দিলাম, যাতে যে পাঁচটা জয়েন্ট করেছি সেটা হচ্ছে নিচের দিকে দিলাম, যাতে হচ্ছে না হয়, মানে যেই ডিমের এটা আছে না ওটা যাতে বের না হয়ে যায়, আগে যাতে মুখটা হচ্ছে মারা হয়ে যায়। উপরে যদি দিতাম তাহলে কিন্তু ওটা বের হয়ে আসতো, এই জন্য আমি নিচের দিকে দিয়ে দিছি। দিয়ে একটা ভেজে নিলাম, ভেজে নিয়ে কিন্তু আমি আর একটা ওই যে এভাবে করে ভেজে নিচ্ছি। তো এটা ভাজতে যে ভিতর থেকে মানে একটু বের হয়ে গেছে ডিমেরই, সেজন্য জায়গায় জায়গায় মতো বেরিয়ে গেছে। আর আমি এটা ভাজতে ভাজতে আমার মেয়ে ছোটোটার বললাম তুমি একটু হচ্ছে উল্টাই দাও, আমি হচ্ছে শসা আর হচ্ছে এটা কাটি, কাঁচামরিচটা আর পেঁয়াজ একটু কেটে নিই, কারণ আপনাদের ভাই তো এটার সাথে পেঁয়াজ মানে কাঁচামরিচ এগুলো খাইতে পছন্দ করে, আজকে সস দিব না। আর আমার কিন্তু এগুলো কাটতে কাটতে আমি হচ্ছে চুলায় কফি বানাবো বলে দুধ দিয়েছি, আর এটা হচ্ছে আমি ভর দিয়ে কিন্তু কাটিনি, কারণ কাটতে গেলে প্লেটে হচ্ছে হয়তো বা দাগ হয়ে যাবে, এই জন্য হচ্ছে আমি আর বেশি একটা ভর দিইনি। তারপরে কফিটাও নামিয়ে ফেললাম, এটা আপনাদের ভাইয়ের জন্য দিচ্ছি, শসা 2 পিস, তারপরে কাঁচামরিচ একটু পেঁয়াজ কুচি, আর এই সাইডের এগুলো হচ্ছে আমাদের জন্য করছি। তো এতক্ষণ ধরে আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।